নমস্কার। বিগত কালকে মানে 19শে জুন 2024 সালে ভারতের প্রধানমন্ত্রী মাননীয় নরেন্দ্র মোদী বিহারের নালন্দা বিশ্ববিদ্যালয়ের উদ্বোধন করলেন। নালন্দা বিশ্ববিদ্যালয় নতুনভাবে গড়ে উঠলো প্রচুর টাকা খরচা করে। এখন এই যে নালন্দা বিশ্ববিদ্যালয় গড়ে উঠলো, সেই নালন্দা বিশ্ববিদ্যালয় গড়ে ওঠার কারণ কি? মানে নালন্দা বিশ্ববিদ্যালয় সম্পর্কে আমরা সকলে অবহিত যে ভারতের তথা এশিয়ার এবং বিশ্বের মধ্যে যে প্রাচীন বিশ্ববিদ্যালয়গুলি ছিল তার মধ্যে বিরাট একটি ঐতিহ্যশালী যে বিশ্ববিদ্যালয় সেটি ছিল নালন্দা, যেটি বিহারে অবস্থিত। বিহারের পাটনার থেকে কিছুটা দূরত্ববর্তী এলাকা, সেখানে কিন্তু এই নালন্দা বিশ্ববিদ্যালয় অবস্থিত। এই নালন্দা বিশ্ববিদ্যালয়টি গড়ে উঠেছিল পঞ্চম শতাব্দীতে। পঞ্চম শতাব্দীতে তখন ভারতে গুপ্ত যুগের রাজত্ব চলছিল এবং 1200 খ্রিস্টাব্দ পর্যন্ত নালন্দা বিশ্ববিদ্যালয় তার যে আভিজাত্য সেটি কিন্তু বজায় রেখেছিল। এখন এই যে নালন্দা বিশ্ববিদ্যালয় মোটামুটি 1200 খ্রিস্টাব্দে নালন্দা বিশ্ববিদ্যালয়কে ধ্বংস করেছিল বাখতিয়ার খিলজি। ইতিহাস থেকে জানা যায় যে গোটা যে নালন্দা বিশ্ববিদ্যালয় সেটি পুড়িয়ে তছনছ করে দেওয়া হয়েছিল। অসংখ্য প্রচুর বইয়ের যে ভাণ্ডার ছিল এবং জ্ঞানের ভাণ্ডার সেগুলি সব নষ্ট হয়ে গেছিল তখন বখতিয়ার খিলজির আক্রমণের পর। এখন যে বিষয় যে এই যে নালন্দা বিশ্ববিদ্যালয় গুপ্ত যুগে প্রতিষ্ঠা হলো, সেই নালন্দা বিশ্ববিদ্যালয় যেটাকে মহাবিহার বলা হয়। যে নালন্দা বিশ্ববিদ্যালয় মহাবিহার কেন? বৌদ্ধ ধর্মের যে মঠ সেগুলিকে মহাবিহার বলা হয়। আর মূলত বৌদ্ধ ধর্মকে কেন্দ্র করে এবং বৌদ্ধ ধার্মিক যারা মঙ্ক ছিল তারাই এই বিহারটি গড়ে তুলেছিল, তাদের উদ্যোগে গড়ে উঠেছিল এই মহাবিহারটি। এখন 1200 খ্রিস্টাব্দ পর্যন্ত এর জাঁকজমক ব্যাপকভাবে ছিল। মনে রাখতে হবে যে প্রায় 1100 সালে ইংল্যান্ডে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা হয়। তাহলে অক্সফোর্ড প্রতিষ্ঠার 500 বছর আগে ভারতে এমন একটি বিশ্ববিদ্যালয় গড়ে উঠছে যেটি হচ্ছে বিশ্বমানের এবং এশিয়ার বিভিন্ন জায়গা থেকে সেখানে ছেলেমেয়েরা পড়তে আসছে। এবং চীন থেকে আসছে, তিব্বত থেকে, মধ্য এশিয়া সমস্ত জায়গা থেকে কিন্তু সেখানে পড়তে আসতো। প্রায় 10,000 সেখানে ছেলেরা পড়াশোনা করত এবং 2000 শিক্ষক সেখানে নিযুক্ত ছিলেন বলে জানা যাচ্ছে। নালন্দার ইতিহাস সে কথা বলছে। এখন নালন্দার ইতিহাস বিস্তারিতভাবে জানতে গেলে আমাদের কিছু পর্যটকের উপর নির্ভর করতে হয়, তাদের যে নথিবদ্ধ, তাদের যে লেখা তাদের উপর। যেমন হিউয়েন সাং এবং ইদ সিং, এদের উপর নির্ভর করতে হয়। হিউয়েন সাং যে পর্যটক ছিলেন তিনি 637 খ্রিস্টাব্দে নালন্দাতে এসেছিলেন এবং হিউয়েন সাং কিন্তু 2 বছর পড়াশোনাও করেছিল। হিউয়েন সাং যখন নালন্দাতে আসে তখন নালন্দার প্রফেসর তথা অধ্যক্ষ ছিলেন শিলভদ্র এবং শিলভদ্রের ছাত্র ছিলেন হিউয়েন সাং। হিউয়েন সাং সে কথা বলেছেন। হিউয়েন সাং বলছেন যে হিউয়েন সাং যখন প্রথম নালন্দাতে আসেন তখন তাকে যে মানে ভারতীয় একটি নাম রাখা হয়েছিল, সে নামটি হলো মোক্ষদেব। তার নাম রাখা হয়েছিল মোক্ষদেব এবং তিনি শিলভদ্রের ছাত্র ছিলেন, 2 বছর সেখানে ছিলেন। এবং জানা যায় যে হিউয়েন সাং 2 বার তিনি নালন্দাতে এসেছিলেন ভ্রমণ করতে। এখন হিউয়েন সাং নালন্দার আরও যে বর্ণনাগুলো দিচ্ছেন যে নালন্দার যে প্রবেশদ্বার, মানে অসম্ভব সুন্দর প্রাকৃতিক পরিবেশ এবং যে পরিকাঠামো বিশ্ববিদ্যালয়ের, সেগুলি কিন্তু হিউয়েন সাং সমস্ত কিছু বর্ণনা করছেন এবং তিনি বলছেন যে আমি অভিভূত এই বিষয়গুলি দেখে। হিউয়েন সাং যখন ফিরে যান তখন নাকি প্রচুর বৌদ্ধ ধর্মগ্রন্থের বই তিনি সঙ্গে করে নিয়ে গেছিলেন, সে কথাও আমরা ইতিহাস থেকে জানতে পারছি। ঐতিহাসিক ভিনসেন্ট আর্থার স্মিথ বলছেন যে নালন্দার ইতিহাস হলো মহাযান বৌদ্ধ ধর্মের ইতিহাস। মানে স্মিথের বক্তব্য যে নালন্দার যে ইতিহাস সেটা হলো মহাযান বৌদ্ধ ধর্মের ইতিহাস। বেশ, এখন যে হিউয়েন সাংয়ের আরও একটি বিষয় এখানে উল্লেখ করা দরকার যে নালন্দার কথার অর্থ বলতে গিয়ে হিউয়েন সাং বলছেন যে নালন্দা কথার অর্থ হচ্ছে যে অবিরাম দান করা। হ্যাঁ, অবিরাম দান মানে অবিরত দান করা। নালন্দা কথা উপহার দানে যার বিরাম নেই, মানে উপহার দানে যার বিরাম নেই এবং অবিরাম দান করা। যেহেতু নালন্দা বিশ্ববিদ্যালয়ে জ্ঞান দান করতো, তাই কিন্তু হিউয়েন সাং এখানে উল্লেখ করছেন যে তার অর্থ ছিল অবিরাম দান, যার জ্ঞান দানের কোনো বিরাম নেই, তাই হলো নালন্দা কথার অর্থ। এখন গুপ্ত বংশের পরবর্তীকালে 700 খ্রিস্টাব্দে যখন হর্ষবর্ধনের রাজত্বকাল, তখন কিন্তু হর্ষবর্ধন কিন্তু বৌদ্ধ ধর্ম গ্রহণ করেছিলেন এবং এই হর্ষবর্ধনের সময়কালে 100টি গ্রামের রাজস্ব তুলে তিনি এই নালন্দাতে দেওয়ার ব্যবস্থা করেছিলেন।
যে 100টি গ্রামের রাজস্ব নিয়মিত নালন্দা বিশ্ববিদ্যালয়ে দেওয়া হবে। সেখানে পঠন পাঠনের খরচ এবং আরও যে পারিপার্শ্বিক খরচা আছে সেগুলোকে নির্ধারণ করার জন্য। এবং হর্ষবর্ধন এরকম দাবি করতেন যে আমি হলাম নালন্দার দাস। মানে তিনি কতটা নালন্দা বিশ্ববিদ্যালয়কে অ্যাডমায়ার করতেন হর্ষবর্ধনের বক্তব্য থেকে সে কথাও উঠে আসছে। তাই প্রাচীন ভারতের ইতিহাসে নালন্দা বিশ্ববিদ্যালয়ের যে ঐতিহ্য তা এশিয়াবাসীর কাছে গর্বের বিষয় ছিল। যে অফুরন্ত জ্ঞানভাণ্ডার, যেটা 5ম শতাব্দীতে প্রতিষ্ঠা হয় এবং 1200 খ্রিস্টাব্দ পর্যন্ত যার জাঁকজমক ব্যাপক হারে চলেছিল এবং 1200-তে বখতিয়ার খলজির আক্রমণে নালন্দা বিশ্ববিদ্যালয় ধ্বংস হয়ে যায়। আচ্ছা, সেই বিশ্ববিদ্যালয়কে মানে সেই বিশ্ববিদ্যালয়ের অনুরূপ পুনরায় বিশ্ববিদ্যালয় নালন্দা বিশ্ববিদ্যালয়ের কাছেই গড়ে তোলা হলো। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার উদ্বোধন করলেন এবং নরেন্দ্র মোদী উদ্বোধনের সময় যে বক্তৃতা তিনি করেছেন তাতে তিনি বলছেন যে নালন্দা ইজ দ্য প্রোক্লেমেশন অফ দিস ট্রুথ দ্যাট বুকস মে বার্ন ইন দ্য ফ্লেমস অফ ফায়ার বাট দ্য ফ্লেমস অফ ফায়ার ক্যান নট ডিস্ট্রয় নলেজ। নালন্দা ইজ অ্যান আইডেন্টিটি, রেসপেক্ট অ্যান্ড প্রাইড। এই কথা নরেন্দ্র মোদী বলছেন। তিনি বলছেন যে বইকে পুড়িয়ে ফেলা সম্ভব আগুন দিয়ে, কিন্তু জ্ঞানকে পুড়িয়ে ফেলা সম্ভব নয়। তিনি উদ্বোধনী বক্তৃতায় এরকম কথা বলেছেন। এবং সেই নালন্দা বিশ্ববিদ্যালয় এখন যেটি নতুন ক্যাম্পাস তৈরি করা হলো নালন্দা বিশ্ববিদ্যালয়, তাতে খরচা হয়েছে 1749 কোটি টাকার বিনিময়ে সেটা তৈরি হয়েছে। নতুন ভবন নির্মাণ হয়েছে এবং 4টি শ্রেণীকক্ষ আছে, যেখানে 1900 পড়ুয়ারা পড়াশোনা করতে পারবে এই নতুন নালন্দা বিশ্ববিদ্যালয়। তাই এই যে নতুন নালন্দা বিশ্ববিদ্যালয়ে যে পথ চলা শুরু হলো তা ভারতবাসীর কাছে খুব গর্বের বিষয় বলেই নিশ্চয়ই মনে হবে। যেহেতু নালন্দার ঐতিহাসিক যে প্রেক্ষাপট তা বিরাট, গোটা দুনিয়া গোটা বিশ্ব একসময় এই নালন্দার কাছে ঋণী ছিল। নালন্দার যে পণ্ডিতরা ছিলেন তাদের কাছে জ্ঞানার্জনের আশায় বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে তখন কিন্তু ছুটে আসতেন, ঠিক যেমনভাবে হিউয়েন সাং এবং ইদ সিংরা এসেছিলেন। তাই এই ছিল আমাদের ভারতের বিহার রাজ্যের, সেখানেই ছিল নালন্দা বিশ্ববিদ্যালয়। আগে যার প্রাচীন নাম ছিল মগধ, এই ছিল তার ইতিহাস। দেখা হচ্ছে পরবর্তী কোনো বিষয়ে, পরবর্তী ভিডিওতে, পরবর্তী কোনো বিষয় নিয়ে। ধন্যবাদ, ভালো থাকবেন।